আপনার যেখানে দুর্বলতা কাজ করবে সেটাই সবথেকে বড় ক্ষতিকারক জিনিস হয়ে উঠবে, সেটাই হয়ে উঠবে পাপ। এই জন্যে শাস্ত্রীয় সিদ্ধান্তে বলা হয়েছে এই ষড়রিপু উপস্থ বেগ, অর্থাৎ আমাদের যে কাম কামনা কামিনী কাঞ্চনে আসক্তি থাকে, এই স্থানটি সবথেকে মনুষ্যের জীবনের দুর্বলতম স্থান। আর এই দুর্বলতম স্থানকে যখনই কেউ সবলে পরিণত করতে পারে তখনই সে দেবতা হয়ে উঠতে পারে। এই জন্য বলছে ঊর্ধ্বরেতা ভবেত ইয়াস্তু সদেব ন তু মানুষহা, তিনি আর মানুষ নেই, তিনি দেবতা হয়ে যান। আর ব্রহ্মচর্যহীন মানব পশু বিসমানহা, আমার কথা একটাও নয়, এই দুর্বলতা যে পাপ এটা আমি বলছি না, এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। যেখানে ভগবান শিব শঙ্কর বলছেন ব্রহ্মচর্যহীন মানব পশুর সমান হয়ে যাচ্ছেন, শুধু পাপ বলছেন না, পশুর সমান তুলনা করেছেন। অর্থাৎ আমাদের যে শরীরের জৈবিকত্ব, এই জৈবিকত্বের যে নিয়ন্ত্রণহীন সত্তা, সেটাকে পাপ বলা যায়, সেটাকে দুর্বলতা বলা যায়। আর এই দুর্বলতাই হচ্ছে সবথেকে বড় পাপ।